আজকে চলে আসলাম শরীয়তপুরের নড়িয়া এলাকার একটা পার্কের নাম হচ্ছে আপনাদের মডার্ন ফ্যান্টাসি কিংডম অ্যান্ড মিনি চিড়িয়াখানা। এটার ভিতরে ঢুকতেছি, দেখা যাক। এই যে পার্কের সামনে একটা বিশাল একটা জিরাফ আমাদেরকে অভ্যর্থনা জানালো। ঢুকতেছি, পার্কের ভিতরে ঢুকার চেষ্টা করেছি। সাথে আছে চাচা তাহচ্ছে স্যার, বড় ভাই সাইদুল ইসলাম আর একটা ফ্রেন্ড, আমি সাইফুল ইসলাম শিপন। আপনারা তো আমাকে চিনে নিই। এখন বড় ভাই টিকিট কাটাছে। টিকিট এন্ট্রি ফি সম্ভবত 100 টাকা করে, 3 বছরের 3 বছরের উপরে টিকিট প্রযোজ্য। বড় ভাই টিকিট দিল 4টা, এই যে 4টা। আমরা 4 জন। মডার্ন ফ্যান্টাসি কিংডম অ্যান্ড মিনি চিড়িয়াখানা। আমরা এখন ঢুকবো সবাই ঢুকো। আমরা ঢুকতেছি। দেখা যাক এখানে কী কী দেখতে পারি। প্রায় 4 বছর পরে আবারও ব্লগিং শুরু করলাম। এখন থেকে আপনারা নিয়মিত বাংলাদেশের বিভিন্ন জায়গা আমি আপনাদেরকে দেখাবো, দেখতে পাবেন। এখানে একটা কি এখানে কি জানি না, এটা কি, এই যে মডার্ন ফ্যান্টাসি কিংডমের এই গেটটা খুব সুন্দর। লাভ আমার ক্যামেরাতে অবশ্য একটু বৃষ্টি পড়ে গেছে, বৃষ্টি হচ্ছে তো আমি ক্যামেরাটা একটু পরিষ্কার করে দিচ্ছি। কি বলো? ব্লগের ক্যামেরা ভিজা গেছে গো। ও, ওই যে নারী কত সুন্দর অভিনয় করে গো, এটা কপি করলো আর কি, বুঝলেন? এই যে দেখেন, এই যে এখানে খুব সুন্দর একটা ভৌতিক বিষয়। এই দেখেন, তোমার নাম জানি কি? আমার নাম রাসেল রাজ। আর রাসেল রাজ আমার সাথে আজকে আছে ডান্সার রাসেল রাজ। তার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। এই যে এখানে আসলে সুন্দর সুন্দর পরি আছে, ঠিক আছে, সবই আছে। এই যে ভাই পিছিয়ে বাঁচান এটারে বাঁচান। দেখছেন এই যে রাক্ষসটা পিছিটাকে নিয়ে নিতেছে। একে বাঁচান আপনি বাঁচান। এখানে অনেক ধরনের প্রাণীর ডাইনোসর, এই যে ডাইনোসর দেখেন, বুঝছেন? অনেক সুন্দর একটা বিশাল বড় সাপ। একজন মাছ ধরতেছে। আমার বড় ভাই একজন অভিনেতা সাইদুল ইসলাম সিয়াম, ওনার নাম। সবাই ভালো থাকবেন দর্শক, আর ভাই পেশা সবসময় ফলো দিবেন। বড় ভাই আমার জন্য শুভকামনা জানাইছে। এখন আমি একটু ময়ূর দেখাচ্ছি। এই যে ময়ূর, অনেক কিছু আছে। খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগলো। মডার্ন ফ্যান্টাসি কিংডমের পাহারাদার মনে হচ্ছে নাকি, কি বুঝলেন? হায় সুন্দরী রমণী দিয়ে যায় কী করে রে। এই দেখেন সুন্দরী মিনি একটা ঘর, চাইনিজ সিস্টেম। এই যে আমি এখন এটা দিয়ে ক্রস করব। একটা মিনি একটা লেক বলতে পারেন। একটা ঈগল, 2টা ঈগল। হাই এখানে টিয়া আছে, টিয়া এই যে টিয়া।
আসলে এখন তো বৃষ্টির সময়, ঝড়ের সময়, যে উপরে আম গাছ, এটা একটা আম গাছ, আম গাছের আম নিচে পড়েছে। খুব সুন্দর একটা জায়গা, একবার প্রাকৃতিক পরিবেশ। আর একটা টিয়া পড়ে গেছে, একটা টিয়া পড়ে গেছে, একটা বগ, বগ পাখি, বগলা আমরা যেটা বলি। খুব সুন্দর একটা জায়গা। ঈগলটা সাপটা খাচ্ছে, দেখেন। আমি ব্লগটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তারপরও চেষ্টা করবো আপনাদেরকে পুরো এলাকাটা দেখানোর জন্য। আমরা এখানে ছবি তুলব। এই যে ঘোড়া, ঘোড়া অনেক সুন্দর একটা ঘোড়া। এই যে বাঘমামা, হরিণ, সুন্দরবনের হরিণ। এই যে সুন্দরবনের হরিণ এবং বাঘমামা। ওই পাশটাতে যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা। আরে এখানে তো ভাল্লুকে, না হনুমান না ভাল্লুক, এটা ভাল্লুক, হনুমান সাইকেল চালাচ্ছে না, এটা হচ্ছে এখানে সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা চালাচ্ছে। এখানে ওই পাশে যাব। জিরাফ দেখেন, জিরাফ। বন্ধুরা, পার্কটা কিন্তু অনেক বড়, মানে ফ্যান্টাসি কিংডম পার্কটা অনেক বড়। আমি পার্কের এক দিকটা আপনার দেখাইছি, এখন পুরো পার্কটা দেখানোর চেষ্টা করবো। এখানে দেখেন ভাল্লুক মামা একজন সুন্দরী রমণীর সাথে প্রেম করতেছে, দেখছেন? ভাই তুই ভাল্লুকে পারলি ভাই, আমি পারলাম না, একটা সুন্দরী মেয়ে প্রেম করতাম। এখানে অনেক ধরনের কি আছে, স্পট আছে। এই যে একটা ব্যাঙ ময়লা ঝুড়ি রাখার জন্য, এখানে কেউ লাগছে বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে আসলাম। যাক ভালো। আমি একটু, এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু রাখা আছে, বাচ্চাদের বিনোদনের জন্য। এটা একটা ভূতের বাড়ি, দেখেন, ভূতের বাড়ি 9D মুভি। হায় হায়, এখানে সবাই আছে, মোটু পাতলু সবাই আছে, মোটু। হ্যাঁ, এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন জিনিস রাখা আছে। এখানে একটা স্টেশনারি দোকান আছে। ও হ্যাঁ হ্যাঁ, জলপুরি দেখা যাচ্ছে, জলপুরি, জলপুরি দেখা যাচ্ছে, জলপুরি, জলপুরি আছে। আর এখানে আমার চাচা ক্যামেরা করেছে, ভিডিও এবং ফটো সেশন করেছে ভাইদেরকে নিয়ে। আমরা একটা বড় একটা আনারস দেখতে পাচ্ছি। আর এখানে একটা ঈগল পাখি। অনেক বড় একটা ডাইনোসর। পার্কটা অনেক বড়, বিশাল বড়। আমি অলরেডি আমার 7 থেকে 8 মিনিট চলে গেছে, আশা করেছি 15 মিনিট সময় লাগতে পারে। এখানে ছোটো একটা মিনি সুইমিং পুল আছে, এই দেখেন, বা মিনি লেক বলতে পারেন। সম্ভবত মাছও আছে, এই যে মাছ দেখা যাচ্ছে। আসলে সারা বিশ্বের মধ্যে যা আছে তা এখানে আছে। এখানে কচ্ছপ আছে, ছোটো ছোটো কচ্ছপ। এখানে গরুর গাড়ি আছে। মানে বাংলাদেশের ঐতিহ্য যা কিছু আছে সেগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছেন পার্ক কর্তৃপক্ষ। আমার প্রায় অনেক সময় বের হয়ে গেছে। এখানে দেখা যাক কোন কী করেছে।
ওনারা সম্ভবত ওনারা একটা কচ্ছপকে খাওয়াচ্ছেন। একটু দেখাই দিই কাছ থেকে। এই যে কচ্ছপকে খাওয়াচ্ছেন, কচ্ছপটাকে দেখেন। এক কথা এখানে সব কিছুই আছে দেখার মতো। এই যে মাছ আছে, মাছ, একটা মিনি চিড়িয়াখানা। মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। পার্কটা অনেক বড়। এখানে অনেক হরিণ এবং হরিণের শাবক আছে, হরিণের বাচ্চা যাকে বলে। আর নাগরদোলা আছে, বিশাল এক নাগরদোলা। অনেক বড়, বিশাল এক পার্ক, অনেক বড়, অনেক বড়। অলরেডি ভিডিওটা 16-17 মিনিট হয়ে গেছে। এখানে শিশুদের জন্য রাইড আছে, এই যে গাড়ি দিয়ে। এখানেও আছে একটা অপশন, পার্কের নিজস্ব অ্যাম্বুলেন্স, টুইস্টার। আরেকটা নাগরদোলা আছে, নৌকা যেটাকে বলি। একটা বিশাল পুকুর আছে এই জায়গায় দেখা যাচ্ছে, অনেক বড় পার্ক। এই যে একটা পুকুর আছে, পুকুরের চারিপাশে ড্রাগন দিয়ে ঘেরা, ঘুরে যেতে হবে। তো বন্ধুরা, আপনাদের জন্য অনেক কষ্ট করতেছি, আপনারা দেখতেছেন। এই পুরো পার্কটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। জানি না কতটুকু দেখাতে পেরেছি, তারপর চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। পার্কটা কেমন লাগলো আপনাদের কাছে একটু কমেন্টে বলে যাবেন। বিশাল বড় একটা পার্ক। এই যে ডাইনোসর রাখা আছে এই জায়গায়। আমি আসলে সূর্যের অপোজিটে, তো তাই দেখা যাচ্ছে না। একটু এই দেখেন কত সুন্দর একটা জায়গা। আসলে আমার চোখ ব্যথা করতেছে, আমি এগুলা কি বলবো। এখানে অ্যাকোয়ারিয়াম আছে, অনেক ছোটো ছোটো অ্যাকোয়ারিয়াম আছে। এখানে ছোট্ট একটা প্যাডেল সিস্টেম বোর্ড আছে, এখানে অনেকগুলো বোর্ড আছে। এটা অনেক বড় একটা পার্ক। লাভ পয়েন্ট, অনেক বড় একটা পার্ক। দেখেন কত সুন্দর ফুল ফুটেছে, দুবরা ফুল যেটাকে বলে আমরা। এই যে এখানে ছোটো ছোটো রাইড করার জন্য বোর্ড আছে। আমি এখন এই যে পুকুরটা দেখেন কত বড়, অনেক বড় পার্ক ভাই, বিশাল বড়, বিশাল মানে অনেক বড়। আর আজকে আমি মনে হচ্ছে একাই আছি, মানুষ খুব কম।
খুব ভালো লাগলো শরীয়তপুর এসে এত সুন্দর একটা পার্ক দেখতে পেরে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। মানে আমি প্রায় 15 মিনিট যাবৎ, 15 থেকে 20 মিনিট 25 মিনিট হবে হাঁটতেছি, তারপর একটা কুল কিনে পাচ্ছি না। অনেক বড়, বুঝছেন। এখানে একটা কলার বাগান আছে, কলা গাছের বাগান। এদিকে দুজন টুরিস্ট ঘুরতেছে। বিশাল বড় এরিয়া। দেখা যাক এটা পাশ দিয়ে যেতে পারে কিনা। যাওয়ার রাস্তা সম্ভবত আছে। তো বন্ধুরা, অনেকক্ষণ যাবত আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটা দেখতেছেন, সবাইকে অনুরোধ করব আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আমি একটা জিনিস দেখাই, বাংলাদেশের দোয়েল পাখি দেখাই। এই দেখেন দোয়েল পাখি, দেখছেন চলে গেছে। আপনারা আমার চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব নতুনত্ব নিয়ে আসার জন্য এবং বাংলাদেশের 64টা জেলা ঘুরে ঘুরে দেখানোর জন্য। ভাই বিশাল বড়, এই গেটটা অফ আছে এখন বর্তমানে। বিশাল এক বড় এক পার্ক। আমি প্রথমে ভেবেছিলাম যে 100 টাকা টিকিট মূল্য নিচ্ছে, এটা কোনো ভ্যালু নাই। এখন দেখলাম না, 100 টাকাটা কম হয়ে গেছে। দেখেন বিশাল বড়, এখানে অনেক বড় একটা জায়গা। আর রৌদ্র, প্রচণ্ড রৌদ্র, দুপুরবেলা আমি চোখ দিয়ে তাকাতে পারতেছি না। আমি দেখাই আমাকে, এ দেখেন বন্ধুরা, ঘেমে গেছি, রৌদ্রের তাপে ঘেমে গেছি। আসলে ব্লগ ভিডিও করা এতটা সহজ না। অনেকে ভাবেন যে ব্লগ করাটা পানির মতো সহজ, আসলে মূলত তেমনটা না। আর এই পার্কে আমার আজকে ভাগ্যবান আমি, আর আমি একাই ঘুরতেছি। একবার নিরিবিলি সবাইকে দেখাতে পারতেছি, নিজে কাছে ভালো লাগতেছে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আমার প্রচণ্ড রৌদ্র থাকার কারণে আমার তাকাতে কষ্ট হচ্ছে। আমি এখানে কি করব, একটা জায়গায় রেস্ট নিব, কারণ রৌদ্রের তাপ আমার সহনশীল না আমার শরীরের জন্য। বিশাল বড়, অনেক বড়, বিশাল বড় এক পার্ক, কী বলবো। আমি ভাবতে পারি না এই শরীয়তপুরে মতো জায়গাতে এরকম একটা এত বিশাল বড় একটা পার্ক থাকবে। অলরেডি আমি 11 মিনিট ধরে হাঁটতেছি। প্রথম 11 মিনিট না, সরি, প্রায় 20 মিনিট ধরে আমি হাঁটতেছি। আমি এটার কোনো কুল কিনে পাচ্ছি না। এদিকে কিছু পরিষ্কারের কাজ চলতেছে। হ্যাঁ, এটার ভিতরে আসলে কি বলবো, আমার মনে হচ্ছে যে আমি এখন চীন চলে আসছি। চীন, সুদূর চীনে চলে আসছে। চীনের আদলে এখানে বাড়িঘর নির্মাণ করা হয়েছে, বিভিন্ন কিছু। এই যে চীনের আদলে এই ঘরগুলো নির্মাণ করা হয়েছে। এটা সাময়িক সময়ের জন্য বন্ধ, সম্ভবত গেটটা বন্ধ। আপনারা পার্কে যারা আসবেন তারা একটা জিনিস লক্ষ্য করবেন, যে অনেকে গাছের পাতা ছিঁড়ে বা ফুল ছিঁড়ে এগুলো করবেন না। গাছের পাতা ও ফুল ছিঁড়বেন না প্লিজ, কারণ আপনাদের সুন্দরের জন্য কিন্তু এইগুলা করা আর কি। এই যে চায়না গ্রেট ওয়াল, এটা চায়না আদলে তৈরি করা হয়েছে। আমি একটু দেখাই দিই। হ্যাঁ, দেখছেন খুব সুন্দর একটা জায়গা। মানে বাবুই পাখির বাসাগুলো দেখেন, দেখা যাচ্ছে। বিশাল বড় বড় ডিম ফুটে কুমির ছানা বেরিয়ে আসছে। কী রে ভাই, এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, আবার ড্রাম দিয়ে তৈরি করা। এদিকেও প্রসেসিং চলতেছে। এই দেখেন চায়না গ্রেট ওয়াল, ওই জায়গায়। ওই দিকে আর যাবো না, আমি এমনিতে টায়ার্ড হয়ে গেছি। আমি এখন এদিকে ক্রস করে চলে যাব। আর আজকের মতো ভিডিওটা এখানে রেখে দেবো কিছুক্ষণের মধ্যেই। এখন যাচ্ছি
ড্রাম দিয়ে তৈরি করা পানির মধ্যে যে রাস্তা ওই জায়গাতে যাচ্ছি। খুব ভালো লাগতেছে। আসলে স্বপ্ন ছিল একদিন ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করে সারা বিশ্ব ঘুরবো, বাংলাদেশের প্রতিটা জেলা ঘুরবো। আল্লাহ পাকের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ শুক্রিয়া। আমার মা বাবা ভাই বোনের সবার দোয়া, আত্মীয়স্বজনের দোয়ায় আমাকে আজকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমি এই ঘুরতে পারতেছি। আমার মুর্শিদ দের উসিল্লায় আজকে আমি ভালো আছি। এই দেখেন এটা একটা দিক। আমরা এখন এদিকে যাব। একজন এই পার্কের পরিষ্কার করার কাজ করতেছে। কি বলবো রে ভাই, আবারও বলি, শরীয়তপুরে এসে আবারও বলতেছি, শরীয়তপুর জেলাতে এসে এত বড় একটা পার্ক দেখতে পারবো আমার জানা ছিল না। মানে আমার জানার বাইরে বা ভাবনার বাইরে অনেক বড় একটা পার্ক। বললাম না, প্রথমে ভাবছিলাম 100 টাকা টিকিট মূল্য অনেক বেশি, 2-1টা জায়গা হবে, মানে কিছু জায়গা হবে। এখন দেখা যায় পুরো একটা গ্রামের সমান, একটা পার্ক। আপনারা আমার চেহারা দেখতে পাচ্ছেন, রৌদ্রের আলোতে আমার চেহারাতে কষ্ট হচ্ছে। যাক, আমার বাকি টিম মেম্বারের কাছে চলে আসছি, ব্লগ ভিডিওটা রেখে দেবো। ওনারা শুটিং করেছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি প্রায় ক্যামেরা আমাকে একটু লন তো ভাই, একটা লন কুললো মানে কুললো মু কোলে লইতেন না না কেমাতলো মু ক্যামেরা তো লন আমারে কেমাতলো মু যাবেন আইছি লইরা আমার লইয়া যান ক্যামেরায় বইরা লইতেন না নিয়া তুই গেছে ক্যামেরায়, তুই বুঝোস না তোর লয় আমি কোনো জায়গায় পারতাছি না। কি বলত বলেন না অনেক ভাই, মানুষ কি বলত আছে ক বলেন না ভাই, ঠিক আছে ভাই, আপনার ঝামেলা করেন না, দেখা যায় ভাই, দেখা যায় কোন না একটু লইতে মেকআপ করে একটু মুখ মুখ তুই তো এমনি সুন্দর হ্যাঁ সুন্দর নাই মায়া গেল ভাই, আপনি এনে ঢুকলে কি যে নারী না কি জানি কই হেঙ্গা দিব, ওই পাওয়া যাবে ওরা দেখবে, আপনাকে নারীরা দেখবে। আমার নামটা কই না, আপনার নামটা হচ্ছে রাসেল ডান্সার নাকি? আমার নাম রাসেল রাস, ঠিক আছে। কি একটা প্রেম টুম করা যাবে ক্যামেরায়, ঠিক আছে। হ্যাঁ, করা যাবে যে আমার ভাই তো মনে করেন যে ওই বেটা প্রেমার কি প্রেম করা যায় রে? ক্যামেরা কি প্রেম করে জায়গা? করা যায় না, না। হ্যাঁ, আমি একই কানে যাইবো। নাম্বার বলেন। নাম্বার কইতাম না, আমার হলো যে দিলে যাইবো না ভাই। হ্যাঁ, ঠিক আছে ওকে। চাচা, অনেক সময় ঘুরলাম, প্রায় 20 মিনিট, 20 থেকে 22 মিনিট হলো। বন্ধুরা, চাচা আমার আজকে ট্রাভেল পার্টনার। 20 থেকে 22 মিনিট বা 30 মিনিটের মতো হবে এই পার্কে ঘুরতেছি। বিশাল এক পার্ক, পুরো একটা গ্রাম চাচা, বুঝছো? আমি অনেক পুরো জায়গাটা ঘুরে আসছি, দর্শক দেখছে। বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, মানে একটা গ্রাম মানে সমপরিমাণ যে জায়গা লাগে, এই জায়গা সমপরিমাণ এই পার্কের জায়গা আছে, আপনারা দেখবেন, পুরো ব্লগটা দেখবেন। বন্ধুরা, সারাদিন ঘোরাঘুরি করলাম এখানে ফেন্টাসি কিংডম যে পার্কটা আছে এই শরীয়তপুর নড়িয়ায়। এখন চলে যাচ্ছি, এখন ডাইরেক্ট ঢাকা টু হবিগঞ্জ। চলো, চাষা অনেক কষ্ট হচ্ছে আমার হাতে, ইনশাল্লাহ নেক্সট ব্লগে পাবেন।